2 বছর আগে বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে এক বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনায় করা মামলায় শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসির চৌধুরীর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামানের আদালত এই আদেশ দেন। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে আদাবর থানা এলাকার পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে আসামিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া পল্টন থানায় যুবদল কর্মী হত্যা ও কর্তৃত্ববাদী সরকারকে মদদের অভিযোগের মামলায় সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তিনি বিভিন্ন পদবিতে ভূষিত, তিনি একজন কবি। আপনারা অনেকেই জেনে থাকবেন যে মুজিব শতবর্ষ উদযাপন কমিটির তিনি সমন্বয়ক ছিলেন। তিনি মুজিব শতবর্ষ অনুষ্ঠানটিকে সফলভাবে তিনি উদযাপন করেছিলেন। তাকে পল্টন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে আজকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আমরা সেই রিমান্ড শুনানি করেছি। বিজ্ঞ আদালত শুনানি শেষে 4 দিনের তার রিমান্ড মঞ্জুর করেছে সন্তুষ্ট হয়ে, এবং জেল হাজতে সতর্কতার সাথে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয় সেই আদেশ আদালত প্রেরণ করেছেন। এদিকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, অবৈধ অর্থ উপার্জন ও ছাত্র জনতার আন্দোলনকে প্রভাবিত করার দায়ে তাদের রিমান্ড আবেদন করা হয়। আজকের যেই সচিব মেজবাউদ্দিন, তিনি এই সরকারের একজন খায়ের খা কর্মী ছিলেন, নেতা ছিলেন, সচিব ছিলেন। তিনি সব সময় এই ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করতেন। এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আমলে অবৈধভাবে টাকা কামিয়ে তিনি পাহাড় পরিমাণ টাকা কামিয়েছেন। এবং আপনারা জানেন যে আন্দোলন চলাকালে, এই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আপনি সারা বাংলাদেশের সমস্ত শিল্পপতি এবং ব্যাংকে যারা মালিক তাদেরকে নিয়ে শেখ হাসিনা মিটিং করেছিল। সেই মিটিংয়ে এই নজরুল ইসলাম খান মজুমদার বক্তব্য রাখেছিলেন এবং তিনিও বলেছিলেন যে আপনি এই আন্দোলন দমান, এই দমনের জন্য যে টাকা পয়সা যা ধরনের সহযোগিতা করার দরকার আমরা করব। এছাড়া এদিন গুলশান থানার হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর নাসিক জামান আদনানকে 2 দিনের রিমান্ডে পাঠানো হয়। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।